নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান জুলাই 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই 2024 এই মাসটা আপনাদের ক্ষেত্রে কতটা ভালো হতে পারে আজকের ভিডিওটির মাধ্যমেই আপনারা আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবন কেমন যাবে একটা ওভারঅল আলোচনার মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন। তো অবশ্যই জুলাই 2024 মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো আপনারা এই মাসটাই অনেকটাই ভালো ফল কিন্তু লাভ করতে চলেছেন, কারণ বৃহস্পতির পারিবারিক জীবনে একটা ভালো সাফল্য কিন্তু দেবে। পারিবারিক জীবনের সুখ শান্তি কিন্তু বৃহস্পতিই নিয়ে আসবে। আপনি আপনার আচরণ, আপনার কথা বলার ধরন এগুলোর দ্বারা পরিবারের সদস্যদের প্রভাবিত করবেন। আপনার ভাই বোনদের সাথে সম্পর্কগুলো ভালোবাসায় পূর্ণ হয়ে যাবে এবং তারা সুখ শান্তিতে ঘর করবে। আপনার রোজগার বেশি হবে। শনি কিন্তু পুরো মাসেই আপনাদের একাদশ ঘরে অবস্থান করবেন। যাই হোক, এটা একটি বিপরীতমুখী অবস্থান, যার কারণে আপনাকে অর্থের জন্য অতিরিক্ত প্রচেষ্টা করতে হবে। রাহুর অবস্থান আপনার ব্যয়কে একটু ত্বরান্বিত করে দেবে। তা এই মাসটাই দেখবেন আপনাকে অপ্রয়োজনীয় খরচ থেকে যতটা পারবেন দূরে থাকতে হবে, কারণ জুলাই 2024 মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান আপনার স্বাস্থ্যকে কিন্তু চমৎকার একটা জায়গায় নিয়ে যাবে। প্রত্যেকটা কাজ নিজে করার অভ্যাস গড়ে তুলবেন। আপনার আচরণে একটু রাগ বেড়ে যাবে। আপনাকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। আপনাকে আপনার ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে, রাগ কমাতে হবে। শিক্ষার্থীদের জন্য একটু কঠিন সময় আসছে, একটু চেষ্টা করবেন, অবশ্যই আপনারা লাভ করতে পারবেন। যারা চাকরি করছেন কঠোর পরিশ্রমের ফল কিন্তু একটা ভালো ভাগ্য প্রচেষ্টা আপনি দেখতে পাবেন। আপনি যদি ভ্রমণ করছেন বা ভ্রমণে যেতে চাইছেন তাহলে এই মাসটাই ইচ্ছা পূরণ হতে পারে। যারা ব্যবসা করছেন তারা কিন্তু এই মাসে অনেক ভালো সাফল্য অবশ্যই পাবেন। তবে কর্মজীবনের দিক থেকে মেষ রাশির জাতক বা জাতিকাদের প্রথমেই বলেছি যে কর্মজীবনের ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটু চাপ থাকবে, চ্যালেঞ্জ থাকবে, তবে ভালো ফলও থাকবে। আপনি অনেকবার কাজ পাবেন, কিন্তু সময় মতো আপনি সেই কাজকে সঠিকভাবে হয়তো নিয়ে যেতে পারবেন না। এমন কোনো সমস্যা হতে পারে যে কাজ করতে গিয়ে কোনো সমস্যা আসছে, এরকম পরিস্থিতি তৈরি হবে। তবে কঠোর পরিশ্রম আপনাকে করতেই হবে কর্মক্ষেত্রে। আপনার পরিশ্রম মানুষের চোখে পড়বে এবং এর দ্বারা আপনি প্রশংসিত হবেন। আপনার উপার্জন বেড়ে যাবে, আপনি পদোন্নতি পাবেন এবং আপনাদের ক্ষেত্রে কেতুর অবস্থান, কিছু বিরোধীরা থাকবে যারা আপনাকে সব সময় দেখবেন বিরক্ত করার চেষ্টা জুলাই মাসে করবে। আপনাকে এদের থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আপনার ব্যক্তিগত ক্ষেত্রে তারা কিন্তু অনেক কিছু শেয়ার করতে যাবে এবং ব্যক্তিগত কোনো জিনিস আপনি যদি গোপন রাখতে পারেন সেটা আপনার জন্য ভালো। কোনো কিছু কারোর সাথে খুব একটা শেয়ার করতে যাবেন না, কারণ আপনাদের এই সময় নানা রকম সমস্যা আসতে পারে কর্মক্ষেত্রের ওপর দিয়ে। আপনার কর্মক্ষেত্রে আপনি অবশ্যই সুখ লাভ করতে পারবেন, উপার্জন বাড়াতে পারবেন, তৃপ্তি লাভ করবেন নির্দিষ্ট উপার্জনের উপর ভিত্তি করে। তবে কিন্তু এটা একটু দিলে ভাব থাকছে, মাসের শেষের দিকটা কিন্তু ভালো হবে। তবে জুলাই মাসটা আপনাদের জন্য অবশ্যই ভালো, তবে আপনার উন্নতির পথ যথেষ্ট তৈরি হবে। আপনাকে শুধু সতর্কতা রাখতে হবে, আর সতর্কতার সাথে সাবধানতার সাথে এই মাসটাকে কিন্তু কর্মজীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আপনাকেই করতে হবে। আপনি আপনার ব্যবসাকে এগোতে চাইলে যথেষ্ট ভালো সময়, বিশেষ করে 7 জুলাইয়ের পর থেকে আপনি এগিয়ে যান। আপনার জন্য ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ভালো সময় থাকছে। তবে অর্থনৈতিক দিক থেকে আপনাদের ক্ষেত্রে অবশ্যই মাসটা উত্থান পতনে পূর্ণ দুটোই দেখতে পাবেন, কারণ বিপরীতমুখী শনি আপনাদের ক্ষেত্রে অবশ্যই উপার্জনকে বাড়াবে, এটা ঠিক। তবে শনির এই বক্রী অবস্থান আপনি দিনে দিনে আপনার উপার্জন বাড়ানোর জন্য অনেক প্রচেষ্টা করবেন। ক্রমাগত আপনি চেষ্টা করে যাবেন আর আপনার উপার্জন গতি বৃদ্ধির সাক্ষী হবে। ক্রমাগত অর্থের প্রবাহ অব্যাহত থাকবে, দৈনন্দিন চাহিদা পূরণ হবে। বৃহস্পতি গ্রহ আপনার জন্মতালিকা 2য় ঘরে অবস্থান করবে, যে কারণে দেখবেন আপনার ব্যাংক ব্যালেন্স যথেষ্ট বাড়বে, আপনি অর্থ সঞ্চয় করবেন। তবে আপনাদের ক্ষেত্রে রাহুর অবস্থান অপ্রয়োজনীয় কোনো ব্যয়কে নিয়ে আসবে, যেটা উপার্জন করবেন কিন্তু এতটাই খরচ হবে যেটা আপনাকে বিরক্ত করে দেবে এবং আপনার অর্থনৈতিক অবস্থানকে নষ্ট করে দেবে। যারা চাকরি করছেন বেতন বৃদ্ধির ক্ষেত্রে আর্থিক সুবিধা আপনি পাবেন,
তবে ব্যবসায় আর্থিক সুবিধাও আপনি লাভ করতে পারবেন, কিন্তু কিছু ব্যয় যে কারণে আপনার অর্থ সঞ্চয়ের জায়গায় সমস্যা আপনি দেখতে পাবেন। তবে স্বাস্থ্যের দিক থেকে জুলাই 2024 মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য একটু দুর্বল জায়গা কিন্তু থাকছে। যে কোনো ধরনের অস্ত্রোপচারে আপনি ভুগতে পারেন, ছোটোখাটো আঘাত লাগতে পারে, সতর্কতা অবলম্বন করবেন, কারণ শনির বিপরীতমুখী অবস্থান বা দৃষ্টি যেটা আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে উত্থান পতন দ্রুতই নিয়ে আসছে। আর আপনাদের চিকিৎসা অবশ্যই প্রয়োজন থাকছে। যদি এমন কোনো সমস্যা আপনি দেখেন, কোনো বড় সমস্যা আসবে না, তবে চোখের ব্যথা আসতে পারে, পায়ে কোনো আঘাত লাগতে পারে। আপনাদের 12ই জুলাইয়ের পর থেকে আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটু ক্রোধটা বেড়ে যাবে। এই সময় রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা আপনাকে করতে হবে। আপনার স্বাস্থ্য প্রভাবিত হবে, সুস্বাস্থ্য বজায় রাখার চেষ্টা আপনাকে করতে হবে। ধ্যান করবেন, যোগব্যায়াম করবেন। তবে প্রেম বিবাহের মধ্যে যারা রয়েছেন তাদের জন্য বলবো, এই মাসটাই শনির যে অবস্থান থাকছে তাতে কিন্তু আপনাদের জীবনে কিছু চ্যালেঞ্জ আসবে। আপনি যদি প্রেমের জীবনে থেকে থাকেন, জীবনকে ভালোবাসুন, কিন্তু সেগুলোকে উপেক্ষা করছেন, আপনি সম্পূর্ণ দায়িত্ব নেবেন, সম্পূর্ণ উৎসর্গ করবেন নিজের জীবনকে প্রেমের ক্ষেত্রে, সেক্ষেত্রে ভালো ফল আপনি লাভ করবেন। কিন্তু আপনার কিছু বন্ধু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে। তবে আপনার প্রেমের সম্পর্কে খুব ভালোভাবে আপনাকে চলতে হবে। মাসের ক্ষেত্রে এই মাসটার পুরোটাই দেখবেন আপনাদের প্রেম জীবনের জন্য একটু চ্যালেঞ্জ থাকবেই। তবে আপনি রোমান্সের একটা জায়গা দেখতে পাবেন, বিশেষ করে 23শে জুলাইয়ের পর থেকে আপনার প্রেমের সম্পর্কটা নিবিড় হবে। আপনি এই মাসে সুখ পাবেন এবং আপনাদের ক্ষেত্রে এই জুলাই মাসের শেষের দিকটা ধীরে ধীরে সুখ, তৃপ্তি, ভালোবাসা এগুলো কিন্তু বাড়তে থাকবে। আপনি যদি কোনো সম্পত্তির যানবাহন এই মাসে ক্রয় করতে চাইছেন, বিশেষ করে জীবনসঙ্গীর নামে, সেটা কিন্তু মাসের শেষের দিকে আপনি করতেই পারেন। সেটা আপনার জন্য ভালো হতে চলেছে। তবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটা আপনাদের জন্য ভালো, যথেষ্ট অনুকূল জায়গা থাকছে। কিছু ছোটোখাটো উত্তেজনা আসবে, তবে মঙ্গলের দৃষ্টি থাকছে, যেটা আপনাদের সম্পত্তিগত ক্ষেত্রে কোনো লেনদেন হতে পারে। তবে এই মাসটাই আপনাদের পারিবারিক বিষয়টাকে নিয়ে সতর্ক থেকে যদি চলতে পারেন তাহলে ভালো, কারণ মাঝে মধ্যেই দেখবেন কিছু ভুল বোঝাবুঝি সমস্যা পারিবারিক জীবনের ক্ষেত্রে আসবে। তাই আপনি কোনো শব্দ প্রয়োগ করছেন, কোথায় করছেন, কতটা করছেন, কেন করছেন, কি কথা বলছেন, সেইগুলো কিন্তু একটু নজর আপনাকেই রাখতে হবে। বিশেষ করে আপনাদের জুলাইয়ের ঠিক মিডল টাইমের পর থেকে আপনি অনেকটাই ভালো ফল দেখতে পাবেন। আপনার পারিবারিক জীবনটা সুন্দর হয়ে যাবে, পারস্পরিক ভালোবাসা বাড়বে, পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় তৈরি হয়ে যাবে। আর আপনি ভাই বোনদের কাছ থেকে পূর্ণ সুখ সমর্থন পাবেন। তারা আপনার প্রত্যেকটা কাজকে সমর্থন করবে। অর্থাৎ সময়টা যথেষ্ট ভালো হতে চলেছে মেষ রাশির জন্য। প্রতিকার আপনারা কি করবেন? শনিবারের দিন অবশ্যই যদি পারেন একটি পেঁপেল গাছের নিচে সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসুন, অনেক ভালো ফল পাবেন। প্রতিদিন সূর্যের পূজা করুন, তামার ঘটি নিন, তাতে জল নিয়ে জল নিবেদন করুন, সূর্যদেবকে অর্পণ করুন। প্রত্যেকটা দিন আপনি যদি পারেন কপালে হলুদের তিলক লাগান, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।